এই মুহূর্তের সব থেকে বড় খবর, চাঁচলের নামী সোনার দোকানে ডাকাতি। চাঁচল বাজারে এক নামী সোনার দোকানে ডাকাতি। রীতিমতো বন্দুক হাতে নিয়ে সোনার দোকানে ঢুকে পড়েন দুষ্কৃতীরা। প্রকাশ্যে চাঁচল বাজারে নামী সোনার দোকানে ডাকাতি। এলাকায় তুমুল চাঞ্চল্য, ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সন্ধ্যা 7টার সময় 7 জন যুবক হাতে বন্দুক নিয়ে গুলি ফাটাতে ফাটাতে ঢুকে পড়ে সোনার দোকানে। চাঁচল বাজারে নামী সোনার দোকানে ডাকাতি, তুমুল চাঞ্চল্য এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে সন্ধ্যা 7টার সময়। গুলি ফাটাতে ফাটাতে হাতে বন্দুক নিয়ে ঢাকা জুয়েলার্স নামে একটি সোনার দোকানে ঢুকে পড়ে। 15 মিনিটের মধ্যে দোকান ফাঁকা করে দেন ডাকাত দল। 15 মিনিটের মধ্যে দোকান ফাঁকা করে দেন ডাকাত দল। এই মুহূর্তের সব থেকে যে বড় খবর, চাঁচল বাজারে নামী সোনার দোকানে ডাকাতি। ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সন্ধ্যা 7টার সময় 7 জন দুষ্কৃতী বন্দুক হাতে নিয়ে দোকানের ভেতরে ঢোকে এবং 15 মিনিটের মধ্যে খালি করে দেয় দোকান। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল আমিন। রুহুল, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো প্রকাশ্য বাজারে সন্ধ্যা 7টার সময় ডাকাতি, কি ঘটনা ঘটেছিল জানাও আমাদের। একেবারে কীর্তি, তুমি যেমনটা বললে, সন্ধ্যা 7টা নাগাদ চাঁচল থানার চাঁচল বাজার এলাকা, চাঁচলের জনবহুল এলাকা, চাঁচলের প্রাণ কেন্দ্র যেটাকে বলা হয়, সেখানে কিন্তু সমস্ত দোকানপাট খোলা হয়েছিল এবং সেই দোকানপাটের খোলা থাকার মধ্যেও মানুষের জনজোয়ারও ছিল। কিন্তু আজকে তোমাকে বলে দিই, আজকে কিন্তু বড়দিনের সন্ধ্যায় কিন্তু চাঁচলের দুঃসাহসিক ডাকাতির কিন্তু ঘটনা ঘটে গেল। চাঁচলের একটি ঢাকা জুয়েলার্স নামে একটি দোকান, সেই স্বর্ণ দোকানে কিন্তু 2টি মোটর বাইকে চেপে 7 জন ডাকাত কিন্তু আসে এবং তারা কিন্তু হাতে বন্দুক এবং বোমা কিন্তু নিয়ে তারা কিন্তু সেই দোকানে ঢোকে এবং 15 মিনিটের মধ্যে সেই দোকান থেকে সোনার অলংকার এবং হীরের অলংকার নিয়ে কিন্তু তারা বন্দুকের গুলি ফাটাতে ফাটাতে কিন্তু চম্পট দেয়। তারপরেই কিন্তু সেখানে বিক্ষিপ্ত জনতারা কিন্তু এলাকায় আসে এবং পুলিশকে বারংবার কিন্তু ফোন করা হয়, পুলিশকে খবর দেওয়া হয়, কিন্তু পুলিশ কিন্তু পৌঁছাতে পারেননি সময় মতো। পুলিশ যদি সময় মতো পৌঁছে যেত তাহলে কিন্তু এই ডাকাতের যে ঘটনা সেটাকে কিন্তু রুখে দাঁড়ানো যেত, এমনটাই কিন্তু অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তোমাকে আরো জানিয়ে রাখি, এই ডাকাতির যে আজকে যে ছক, যে বড়দিন, চাঁচলে কিন্তু একটি কার্নিভাল অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। সেখানে কিন্তু বলিউড টলিউডের বিখ্যাত গায়ক গায়িকারাও কিন্তু আসছে, সেদিকেই কিন্তু পুলিশ প্রশাসনের নজর ছিল এবং এই দিন বড়দিনের দিনকে এবং এই কার্নিভালের দিনকে কিন্তু কাজে লাগালো কিন্তু দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা ঘটার প্রায় 8 ঘন্টা পর ঘটনাস্থলে আসে পুলিশ। যে ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে থানার দূরত্ব মাত্র 100 মিটার। 100 মিটারের মধ্যে চাঁচল থানা এবং চাঁচল থানার পাশেই কিন্তু যে জায়গায় ঘটনাটা ঘটেছে, যে সোনার দোকান ঢাকা জুয়েলার্স, তার অপোজিট সাইডে কিন্তু রয়েছে চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর এবং মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তরের পাশেই কিন্তু এই চাঁচল বাজার এবং সেখানেই কিন্তু এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছে এলাকাবাসী এবং গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে। তোমাকে জানিয়ে রাখি তৃপ্তি, যে এলাকায় যে ঘটনাটা ঘটেছে, চাঁচল বাজার সংলগ্ন যে সমস্ত বাড়ি রয়েছে এবং যে সমস্ত দোকান রয়েছে আশেপাশে, সমস্ত দোকানের কিন্তু শাটার কিন্তু বন্ধ হয়ে যায় এবং সবাই কিন্তু ভয়ে ভীতস্তম্ভ হয়ে কিন্তু দোকানের ভিতরে কিন্তু তারা থাকে এবং বারবার কিন্তু পুলিশকে ফোন করে এবং স্থানীয় বাসিন্দাদেরকে ফোন করে। তারা কিন্তু কেউ কিন্তু সেই ঘটনা যখন ঘটে তখন কিন্তু তারা কেউ আসেননি, এমনটাই কিন্তু অভিযোগ করে। পরে কিন্তু যখন ঘটনাস্থলে পুলিশ আসে, পুলিশকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এবং পুলিশকে শুধু বিক্ষোভই নয়, পুলিশকে কিন্তু পুলিশের উপর চড়াও হয় জনতা। পুলিশের গায়ে কিন্তু হাত তোলেন জনতা, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, পুলিশকে কিন্তু মারধর করতে দেখা যায় বিক্ষিপ্ত জনতাদের মধ্যে। কয়েকজন কিন্তু পুলিশকে ধাক্কা দিতে কিন্তু বাজার থেকে তাড়িয়ে দেন। এখনো কিন্তু যে ঘটনা, যে ডাকাতির ঘটনা যে ঘটেছে, কিন্তু কোন রকম ভাবে কোনো ডাকাতকে কিন্তু ধরতে পারেনি কোনো, এবং যে ডাকাত দল, যে সোনার দোকানে ডাকাতি হয়েছে, সেই ডাকাত কিন্তু এসডিপিও অফিসের সামনে দিয়ে কিন্তু বেরিয়ে গেল। অর্থাৎ যে এসডিপিও অফিস, যেখানে মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর, সেই দপ্তরের সামনে দিয়ে কিন্তু ডাকাত বন্দুকের গুলি ফাটাতে ফাটাতে সেই এসডিপিও দপ্তরের সামনে দিয়ে কিন্তু প্রকাশ্যে বাইক নিয়ে কিন্তু বেরিয়ে গেল। প্রশ্ন এখানেই, যেখানে মহকুমা পুলিশ আধিকারিকের দপ্তর, যেখানে চাঁচল থানা 100 মিটারের কাছে, সেখানে চাঁচলের প্রাণ কেন্দ্রে এরকম দুঃসাহসিক ডাকাতি, এটা নিয়ে কিন্তু ব্যাপকভাবে কিন্তু বিক্ষিপ্ত হয়ে রয়েছে জনতা এবং আতঙ্কিত হয়ে রয়েছে জনতা। তৃপ্তি, রুহুল, ক্ষয়ক্ষতির পরিমাণ কি কিছু জানতে পেরেছো?
পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতির সেই রকম ভাবে কোনো অনুমান করা যাচ্ছে না, কারণ যে দোকানে ডাকাতি হয়েছে সেই দোকানের ভেতরে কিন্তু রয়েছে দোকানের ম্যানেজার এবং সমস্ত কর্মীরা কিন্তু সেই দোকানের ভেতরেই রয়েছে, এবং পুলিশ যেহেতু দোকানের ভেতরে ঢুকতে পারেনি, পুলিশকে কিন্তু বিক্ষিপ্ত জনতারা কিন্তু তাড়িয়ে দিয়েছে এবং পুলিশের গাড়িতে কিন্তু ইট পাটকেল ছোড়া হয়েছে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং সেই দোকানের যখন আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা যখন পৌঁছাই, দোকানের কর্মীদের সাথে কথা বলতে চাই, তারা কিন্তু এতটাই আতঙ্ক এবং এতটাই ভেঙে পড়েছেন। কারণ তোমাকে বলে রাখি, সেই দোকানে কিন্তু সোনার দোকান, সেখানে কিন্তু মহিলারাও রয়েছেন, মহিলা কর্মীরাও রয়েছেন এবং পুরুষ কর্মীরাও রয়েছেন। তাদেরকে কিন্তু মাটিতে লুকিয়ে ফেলা হয়েছিল এবং তাদেরকে কিন্তু মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন দোকানদাররা। এখনো পর্যন্ত কিন্তু তাদের কাছ থেকে কোনো রকম কোনো কিছু জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হতে পারে, কিন্তু অনুমান করা যাচ্ছে বেশ কয়েক লক্ষ টাকার সোনার অলংকার যে গহনা হয়েছে এবং দোকানের যে লোকে নিয়ে গেছে, এখানেই যে চাচল যে এলাকা সেটাতে সব সময় জগনা থাকে। এবং যেমন রয়েছে কাপড়ের দোকান, দোকানের কিন্তু যেটা একটা দোকানে লক্ষ লক্ষ টাকার বিক্রি হয়, তার আতঙ্কিত যে এই তাদের দোকানে ছড়িয়ে যায় এবং এলাকায় যে করলাম সমস্ত দোকান ছেড়ে মানুষ কিন্তু আতঙ্কিত। এলাকায় চাচলের প্রাণ কেন্দ্রে এরকম ঘটনা পূর্বে কোনোদিনও ঘটেনি। এবং তোমাকে জানিয়ে রাখি, কিছুদিন আগেই আমরা দেখিয়েছিলাম লাইভ টিভির পর্দায় এক্সক্লুসিভ, চাচলের মালতীপুর বলে একটি সোনার দোকানে কিন্তু ডাকাতি হয়েছিল, ডাকাতির ঘটনা ঘটেছিল এবং সেখানে ডাকাত দলকে ধরতে গিয়ে একজন সিভিক ভলেন্টিয়ারের মুখে কিন্তু বোমার ছুড়ে দেয় ডাকাত দল এবং সেখানেই প্রাণ হারাইছে সিভিক ভলেন্টিয়ার। তার কিছুদিন পরেই কিন্তু আবার এই চাচলের প্রাণ কেন্দ্রে কিন্তু এরকম ডাকাতির ঘটনা, রীতিমতো কিন্তু আতঙ্কে রয়েছে গোটা এলাকাবাসী। তৃপ্তি, দেখো রুহুল, একে বড়দিনের সন্ধে, উৎসবের মেজাজে রয়েছে শহর, সেইখানে ভর সন্ধেবেলায় বন্দুক হাতে ডাকাতি, তার নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে। একেবারে তোমাকে যেমনটা জানালাম তৃপ্তি, যে জায়গায় ডাকাতির ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে 100 মিটার অদূরে রয়েছে চাচল থানা। তার চাচল থানা থেকে পাশে একদম 50 মিটারের বেশি দূরত্ব নয়, যেখানে রয়েছে স্বয়ং মহকুমা পুলিশ আধিকারিক, যিনি এসডিপিও, তার দপ্তরে পুলিশ কর্মী রয়েছে, তাদের সকলের কাছে কিন্তু আগ্নেয়াস্ত্র থাকে এবং তাদের কাছে কিন্তু বন্দুকধারী পুলিশও থাকে। প্রশ্ন এখানে যে এসডিপিও দপ্তরের সামনে দিয়ে ডাকাত বেরিয়ে গেল, এসডিপিও দপ্তরের সামনে দিয়ে ডাকাত বেরিয়ে গেল, পুলিশ নিশ্চুপ, পুলিশ কোন রকম কোনো অ্যাকশন বা কোন রকম কোন তদন্ত কিন্তু সাথে সাথে তারা কিন্তু করলেন না বলে কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু একেবারেই কিন্তু রেগে গিয়ে একদম উত্তেজিত জনতা কিন্তু পুলিশের উপর চড়াও হয়েছে। এখনো পর্যন্ত গোটা এলাকা থমথমে রয়েছে, সমস্ত ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে সবাই নিজের নিজের বাড়িতে এবং বাড়ির যে দরজা রয়েছে, বাড়িতে যে পরিবার রয়েছে সবাই কিন্তু বাইরে দিয়ে ভেতর দিয়ে তালা বন্ধ করে তারা কিন্তু ঘরবন্দি হয়ে রয়েছে। এতটাই আতঙ্ক রয়েছে গোটা এলাকায় যে বাড়ির বাইরে কেউ বেরোচ্ছে না, 8 থেকে 80 সকলে কিন্তু আতঙ্কে রয়েছে। কারণ তোমাকে বলে রাখি যে এলাকা একদম বাজার এলাকা, যেখানে তোমার সারা দিনে যে জায়গায় প্রচুর টাকার ব্যবসা হয় সেই জায়গায় কিন্তু এই ঘটনা ঘটে গেল। এই নিয়ে কিন্তু পুলিশের দিকে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন, যারা আমাদের নিরাপত্তা কোথায়, আমরা কোন জায়গায় বসবাস করছি, যেখানে পুলিশ থাকতে, মহকুমা পুলিশ আধিকারিক থাকতে আমাদের বাড়িতে নিরাপত্তা নেই, আমাদের দোকানের নিরাপত্তা নেই। এই নিয়েই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ রুহুল আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, প্রকাশ্য চাচল বাজারের নামী সোনার দোকানে ভয়াবহ ডাকাতি, তুমুল চাঞ্চল্য এলাকা জুড়ে। সন্ধ্যা 7টার সময় 7 জন দুষ্কৃতী বন্দুক হাতে নিয়ে গুলি ফাটাতে ফাটাতে ঢাকা জুয়েলার্স বলে একটি সোনার দোকানে ঢুকে পড়ে। 15 মিনিটের মধ্যে ফাঁক করে দেন দোকান। 15 মিনিটের মধ্যে চাচল বাজার থেকে পালিয়ে যায় ডাকাত দল। ঘটনাস্থলে চাচল থানার বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত রয়েছে স্থানীয় বাসিন্দারা।